দেখুন অলরেডি এই কয়েনটা পাম্প দিয়েছে। আমি কালকে আপনাদেরকে একটা সিগন্যাল দিয়েছিলাম 12-13-র ভেতরে। তো দেখুন যারা 12-13-র ভেতরে কনভার্ট করে বাইং করছে তারা অলরেডি 9%, 8% বা 10% একটা প্রফিটে রয়েছে। এবং এই টোকেনটা আমি বলবো যে এই টোকেনটা ওখানে যে আমি বলে দিয়ে দিলাম 20 সেন্ট, 10 সেন্ট, হ্যাঁ, অ্যাকচুয়ালিভাবে এটার থেকেও ইনক্রিজ বেশি হওয়ার চান্স রয়েছে। বা আমরা এত দূর আমার যাওয়ার দরকার নেই। এই টোকেনটাকে যদি আমরা নাও টাইমে কিনতে পারি, আমরা নাও টাইমে যদি কিনতে পারি কথার কথা, অ্যান্ড এইটাকে যদি আমরা জাস্ট একটা জিরো অ্যাজ এ 24, এজ এ নর্মালিভাবে যদি আমরা 24-এ সেল দিতে পারি, এখন বর্তমানে রয়েছে 13-14, এটাকে যদি 24-25-ও সেল দিতে পারি ভাই 1x, ভাই আমি 1x পেলে আমার কি লাগে। ডোজ কয়েন একদিনে $1 বিলিয়ন ট্রানজেকশন করা হয়েছে এবং তাদের মার্কেট ক্যাপ গিয়ে দাঁড়িয়েছে $640 মিলিয়ন। আমরা যদি ভালো করে দেখি তাহলে তারা আমাদেরকে 40 বিলিয়ন ডোজ টোকেন এয়ারড্রপে ডিস্ট্রিবিউশন করছে এবং সেই টোকেনগুলো অবশ্যই আমরা সেল করেছি। এত পরিমাণে কয়েন সেল করার পরও ডোজ টোকেন কেন 10, 15, 20% ডাউন আসলো না? এবং এই টোকেনটা আমরা কত প্রাইসে ভালো দেখতে পারি এবং $1 যাওয়ার চান্স আছে কি না? স্ট্রং গেইনের একটা ভালো প্রতিবেদন তারা দিয়ে দিয়েছে, যেটা দেখে আসলে অ্যাকচুয়ালিভাবে আমরা খুব ভালো ইজিলি বুঝতে পারি। তারা আমাদেরকে বলতেছে যদি 55 বিলিয়ন মার্কেট ক্যাপ হয় তাহলে আমরা 1 সেন্টে দেখতে পারবো। ওকে, অ্যাকচুয়ালি 10 সেন্টে দেখতে পারবো। যদি 100 বিলিয়ন মার্কেট ক্যাপ হয়, মার্কেট ক্যাপ যদি চলে যায় তাহলে আমরা 20 সেন্ট প্রাইসটাকে দেখতে পারবো। এবং তারা এইটাকে রিকমেন্ডেশন করতেছে যে মার্কেট ক্যাপ 30 থেকে 40 বিলিয়ন অ্যাজ ইউজুয়ালি যেতে পারে, যেখানে প্রাইস গিয়ে দাঁড়াচ্ছে $0.04। সব কিছু ডিটেলসে তারা বুঝিয়ে দিয়েছে যে আমরা কীরকম দেখতে পারি। ইভেন কি তারা আমাদেরকে 2025 সালে কতটা প্রাইস ইনক্রিজ করতে পারে এবং 24 সালে কতটা প্রাইস ইনক্রিজ হইতে পারে তারা সেও বিষয়ে আমাদেরকে বলে দিয়ে দিয়েছে। এখানে আপনি দেখতে পারেন যে তারা আমাদেরকে খুব বেশি বলে দেয়নি, 30 থেকে 40 সামথিং প্রাইসকে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আমরা এত প্রাইসে ইনক্রিজ দেখতে পারি নর্মাল। বাট আমি মনে করি এর থেকেও বেশি ইনক্রিজ হবে। বাট এইটার জন্য আমাদেরকে মিনিমাম টাইম লাগবে, কারণ এখানে যত ইনভেস্টর রয়েছে তাদেরকে আনতে হবে। একটা কয়েন মেক করার পর শুধু প্রফিট কি, মার্কেটে লিস্টিং করা মিলিয়ন মিলিয়ন ডলার এখানে অ্যাজ এ তারা ইউজ করেছে এই টোকেনটা ডেভেলপমেন্টের জন্য। আপনি যদি এখানে খুব মনোযোগ সহকারে দেখুন তাহলে কয়েন হোল্ডারের তালিকায় আপনি কাদেরকে দেখতে পারবেন। আপনি দেখুন যে বাইন্যান্স অন্তপক্ষে 26% বা 27% এই মার্কেটে 27% নিয়ে নিয়েছে এবং আর দুইটা আননোন পারসন এবং বাইবিট, বিটগেট, গেট.io, বাইবিট এরকম এক্সচেঞ্জারগুলো কিন্তু তারা ভালো পরিমাণে এই টোকেনটাকে তাদের এক্সচেঞ্জারে বা ওয়ালেটে বা তাদের নিজেদের কাছে নিয়ে নিয়েছে বা কিনে নিয়েছে বা রেখে দিয়েছে। সো এই কারণে আপনি দেখতে পারবেন যে 40% উপরে এই কয়েনটা যদি 500 মিলিয়ন হয়, 550 মিলিয়ন হয়, তাহলে আপনি দেখতে পারবেন এর 50% কয়েনগুলো এক্সচেঞ্জারের কর্তৃপক্ষের কাছেই বিদ্যমান রয়েছে। অ্যান্ড এইটা একটা ট্রাস্টেড বোঝানো হচ্ছে যে এই টোকেনটার ভেতর কতটা পোটেনশিয়ালি অ্যাজ এ ফিউচারে আসবে। এখনই আসবে এমনটা না, বাট আমরা খুব দ্রুতই এই কয়েনটা যেরকম প্রাইসে রয়েছে যে অ্যাজ এ সেলাররা, অ্যাজ এ এয়ারড্রপ যারা কমিউনিটি যারা সেলিং করছে, অলরেডি তো সেলিং হয়েছে, অ্যান্ড এখন যারা বাইং করবে অ্যাজ ইউজুয়ালি যে ইনভেস্টর, এবং ইনভেস্টরকে আনার জন্য এই রকম যে ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলো আমি মনে করি আমাদের এখানে খুবই প্রয়োজন। 93% কয়েন আমাদেরকে তারা দিয়ে দিয়েছে, যেখানে আপনি দেখতে পারেন যে এই টোকেনের ভেতর 60%-এর ভেতর 50% রয়েছে এক্সচেঞ্জার কর্তৃপক্ষ বা ট্রাস্টেড পার্সনের কাছে, এবং নর্মাল আর বাকি 20%-25% টোকেন অ্যাজ এ এয়ারড্রপের পার্সনের কাছেও রয়েছে কিছু, অ্যান্ড অ্যাজ এ নিউ ইনভেস্টর নিউ বাইংয়ের কাছে রয়েছে। তাহলে এত টোকেন আপনি হয়তো বলতে পারেন যে এত টোকেন ভাই এই প্রাইসটা কেন ডাউন আসতেছে না? কারণ এই টোকেনটা তো অলরেডি তারা একটা হনেস্ট পার্সনের কাছে রেখে দিয়েছে, এই কারণে তো এই টোকেনটা ডাউন আসতেছে না। আপনি খুব শীঘ্রই দেখতে পারবেন যে একটা বড় একটা মেসিভ পাম্প এই টোকেনের ভেতরে আসতে যাচ্ছে। এবং ট্রোন চেনের ভেতরে আপনি একটু দেখুন যে ট্রোন ইকোসিস্টেমের ভেতরে একটা বড় টার্নিং পয়েন্ট এসে যাবে অ্যাজ এ ট্রোন নট টোকেন অ্যান্ড ডোজটা অ্যাজ এ ফিউচারিস্টিক অনেক ভালো করবে, কারণ অ্যানাদার টোকেনের থেকে এই টোকেনটা অ্যাজ এ
অ্যাডমিন বলতে পারেন বা এক্সচেঞ্জার কর্তৃপক্ষের কাছেও যেহেতু রয়েছে, সেহেতু এই টোকেনটা নিয়ে ভালো কোনো ফিউচার প্ল্যান রয়েছে। অ্যান্ড আরেকটা আপডেট সেটা হচ্ছে যে আমাদের যে টেলিগ্রামের সিও উনিও ছাড়া পাওয়ার জন্য আরব আমিরাত থেকেও একটা নোটিশ জারি করা হয়েছে ফ্রান্সকে। তো অনেক ভালো বিষয় এই টেলিগ্রাম, এবং টেলিগ্রামে অ্যাবাউট প্রজেক্টগুলো কখনোই স্ক্যাম করতে পারবে না, কারণ যদি স্ক্যাম করে তাহলে রেপুটেশন টেলিগ্রামের পাশে আসবে। এই সিচুয়েশন বা এই ধারণাটা আমাদের ভিতর রাখতে হবে, এবং এর সম্পূর্ণ কাজ বা ইকোসিস্টেমের সম্পূর্ণ কাজ বা কয়েনের কাজ আমি মনে করি 80 থেকে 70% এই টেলিগ্রাম কর্তৃপক্ষ করে। এবং টেলিগ্রামের ইন দ্য ফিউচারে আমি এখন দেখি যে টেলিগ্রামের কোনো শেয়ার আসছে কি না, যেরকম অ্যাপেলের শেয়ার আছে, অ্যানাদার শেয়ার আছে, বাট আমি মনে করি এইটার একটা ভ্যালুয়েবল যে কয়েনটা রয়েছে, টোকেনটা রয়েছে, এটার একটা বড় ভ্যালু মার্কেটে আমরা দেখতে পারবো। তবে হ্যাঁ, এটার জন্য অবশ্যই টাইম লাগবে।